থিন ফিল্ম ইন্টারফারেন্স। তো ফার্স্ট আমরা জেনে নিই থিন ফিল্ম ইন্টারফারেন্সের কিছু এক্সাম্পল। আমরা সকলেই পরিচিত আছি যে যখন ওয়াটারের উপর অয়েল দেওয়া হয় এবং সেই ওয়াটারের উপর যে অয়েল সারফেসটা, এই অয়েল সারফেসটা একটা কালারফুল, মানে লাইট পড়লে একটা কালারফুল প্যাটার্ন তৈরি হয় ওই অয়েল এর উপরে। তো এই এই যে কালারফুল প্যাটার্নটা পাওয়া যাচ্ছে, এটা একটা থিন ফিল্ম, অর্থাৎ অয়েল ফিল্ম অন ওয়াটার ইজ অ্যান এক্সাম্পল অফ থিন ফিল্ম। এরপরে আমরা যদি সেকেন্ড যাই যে সোপ বাবল, অর্থাৎ আমরা যদি সাবান ফেনা তৈরি করি, এই সাবান ফেনার উপর একটা কালারফুল প্যাটার্ন পাবো। অবশ্যই লাইট থাকতে হবে, আম, যে লাইটগুলো অবশ্যই অ্যাপ্রক্সিমেটলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপতিত হবে। তাহলে ওই সোপ বাবলের একটা নির্দিষ্ট অংশ জুড়ে কালারফুল প্যাটার্ন তৈরি হবে। এটা একটা, ওই সোপ বাবল একটা থিন ফিল্ম তৈরি করে। এরপরে আমরা মাইকা মাইকার ওপর থিন ফিল্ম আমরা একটা থিন ইন্টারফারেন্স পাবো। যে মাইকা মূলত সিলিকেটস এবং সিমিলার থিন ট্রান্সপারেন্ট প্লেটস, অর্থাৎ আহ, মাইকা তৈরি সকল থিন ট্রান্সপারেন্ট প্লেটসগুলো মূলত থিন ফিল্মের এক্সাম্পল। এরপরে আমরা ইন্টারফারেন্স রিংস পাবো, অর্থাৎ আমরা একটা এক্সপেরিমেন্ট করব যেটাকে নিউটন রিং এক্সপেরিমেন্ট বলে। এই নিউটন রিং এক্সপেরিমেন্টে মূলত ইন্টারফারেন্স রিংস পাওয়া যায়, যেখানে একটা কনভেক্স, একটা প্লেন প্লেন লেন্স সাথে আহ, একটা কনভেক্স প্লেন গ্লাস প্লেটের উপরে একটা কনভেক্স লেন্স স্থাপন করা হলে সেখানে একটা এয়ার ফিল্ম থাকে। এই এয়ার ফিল্মটা এক ধরনের থিন ফিল্মের এক্সাম্পল। তো ফার্স্ট আমি জেনে নিই যে থিন ফিল্ম কাকে বলে। এই থিন ফিল্মটা হচ্ছে হোয়েন দ্য থিকনেস অফ অ্যান অপটিক্যাল মিডিয়াম ইজ ইন দ্য রেঞ্জ অফ 0.5 মাইক্রোমিটার টু 10 মাইক্রোমিটার, দ্যাট ইজ কল্ড এ থিন ফিল্ম। অর্থাৎ থিন ফিল্ম হতে হলে কিছু কন্ডিশন অবশ্যই মানতে হবে। একে হচ্ছে এই থিন ফিল্মটার থিকনেস হবে ইন দ্য রেঞ্জ অফ দ্য অর্ডার অফ ওয়েভলেন্থ অফ ভিজিবল লাইট, অর্থাৎ ভিজিবল লাইটের যে ওয়েভলেন্থ রেঞ্জ আছে, যেটা 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার এর মধ্যে থাকতে হবে অবশ্যই থিন ফিল্মের থিকনেসটা। আর এখানে স্পেসিফিকভাবে বলা আছে যে 0.5 মাইক্রোমিটার থেকে 10 মাইক্রোমিটার থিকনেস হবে। যেমন আমি এক্সাম্পলগুলো দিলাম, থিন ফিল্ম অফ অয়েল অন ওয়াটার, এরপরে সোপ বাবলের থিন ফিল্ম যেটা তৈরি পাই সেখানেও থিন ফিল্ম ইন্টারফারেন্স হয়। এরপর মাইকা তৈরি বা মাইকা সম্পর্কিত যে ট্রান্সপারেন্ট প্লেটসগুলো আছে সেগুলোও থিন ফিল্ম তৈরি করে। এরপর নিউটন স্ট্রিং এ যে এয়ার ফিল্ম ব্যবহার করা হয়, এই এয়ার ফিল্মটাও একটা থিন ফিল্ম এর উদাহরণ, এবং সেখানে থিন ফিল্ম ইন্টারফারেন্স হয়। অর্থাৎ এই ধরনের থিন ফিল্মে যে ইন্টারফারেন্সটা পাবো সেটাই মূলত থিন ফিল্ম ইন্টারফারেন্স। তো ফার্স্ট এরপর আমরা যাব যে যখন থিন ফিল্মের ওপর লাইট অ্যাপ্রক্সিমেটলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে, তখন থিন ফিল্মের দুটা প্যারালাল সারফেস থাকে। অর্থাৎ আমি যদি এই একটা এই পেজটাও একটা মূলত হচ্ছে আম, একটা একটা মানে খুব কম থিকনেসের, এবং এটাকে যদি আমি থিন ফিল্ম হিসেবে ধরি, তাহলে এর দুটা সারফেস থাকে, প্যারালাল সারফেস থাকে, উপরে একটা সারফেস, নিচের একটা সারফেস, এবং সেই সারফেস দুটা প্যারালাল সারফেস। এই প্যারালাল সারফেসের উপরে ফ্রন্ট সারফেসে কোনো লাইট ইনসিডেন্ট হলে সেই লাইটটা ফার্স্ট সারফেস থেকে কিছু লাইট রিফ্লেক্টেড হবে এবং সেকেন্ড সারফেসে ট্রান্সমিট হয়ে আবার সেকেন্ড সারফেস থেকে ব্যাক করে আবার ফার্স্ট সারফেস দিয়ে ট্রান্সমিট হবে। অর্থাৎ ফার্স্ট সারফেস এবং সেকেন্ড সারফেস থেকে যে রিফ্লেক্টেড লাইটগুলো আমরা পাবো, এই রিফ্লেক্টেড লাইটগুলো ইন্টারফারেন্স তৈরি করবে, এবং আম, সেই ইন্টারফারেন্সকে আমরা থিন ফিল্ম ইন্টারফারেন্স বলবো। তো আমরা এবার দেখবো যে কিভাবে আসলে থিন ফিল্ম ইন্টারফারেন্স তৈরি হয়। তো ইন্টারফারেন্স ডিউ টু রিফ্লেক্টেড লাইট মূলত, অর্থাৎ ইন্টারফারেন্স ডিউ টু রিফ্লেক্টেড লাইট ইন্টারফারেন্স ডিউ টু রিফ্লেক্টেড লাইট আমরা দেখব। তো আমি এখানে একটা বিষয় একটু দেখতে চাই যে ইন্টারফারেন্স ডিউ টু রিফ্লেক্টেড লাইটে কি কি থাকে মূলত। এখানে এখানে আমি একটা ফিল্ম নিয়েছি যেটা ইউনিফর্ম থিকনেস টি
থিকনেসটা হবে ইউনিফর্ম, এবং ওই ফিল্মের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হবে মিউ। এরপরে এই এখানে দুটো প্যারালাল সারফেস, উপরে একটা সারফেস, নিচের একটা সারফেস। এই প্যারালাল সারফেসে লাইট এবি পথে ফার্স্ট সারফেসের বি পয়েন্টে পড়তেছে, অর্থাৎ আপতিত হচ্ছে। সেই ইনসিডেন্ট লাইটটা এর এর একটা অংশ বিসি পথে রিফ্লেক্টেড হচ্ছে, আর বাকি অংশটা ট্রান্সমিট হচ্ছে সেকেন্ড সারফেসে। তো সেকেন্ড সারফেস থেকে লাইটের ম্যাক্সিমাম মেজর পার্টটা মূলত ট্রান্সমিট হবে, সেকেন্ড সারফেস দিয়ে বের হয়ে যাবে, যেটা হচ্ছে 92%, অর্থাৎ মেজর পার্ট অফ দ্য রিফ্র্যাক্টেড লাইট। অর্থাৎ এ পয়েন্টে এসে সেকেন্ড সারফেসে এসে বেশিরভাগ লাইট হচ্ছে রিফ্রাক্ট করে, আর সেকেন্ড সারফেস থেকে কিছুটা লাইট রিফ্লেক্ট হয়ে আবার ফার্স্ট সারফেসে উপর দিয়ে ডি পথে রিফ্লেক্ট হয়। এই যে সি এবং ই, অর্থাৎ বিসি এবং ডি যে রিফ্লেক্টেড লাইট, এই রিফ্লেক্টেড লাইটগুলোই মূলত ইন্টারফারেন্স ঘটাবে। অর্থাৎ আমি যদি এইখানে চোখ রাখি তাহলে আমি দেখতে পাবো কি, যে বিডি অংশটুকু কখনো ব্রাইট কখনো ডার্ক তৈরি হবে। সেটা ডিপেন্ড করবে আমাদের রিফ্লেক্টেড লাইট দুটার পাথ ডিফারেন্স বা ফেজ ডিফারেন্সের উপরে। তো এখানে আমরা একটু দেখি যে লাইট এবি পথে আসলো, এবি পথ থেকে সেকেন্ড সার্ভিসে বিএফ পথে গেল, বিএফ পথ থেকে এফডি পথে আবার রিফ্লেক্ট করলো, এই ডি পথে ফার্স্ট সার্ভিস থেকে আবার ডি পথে ট্রান্সমিট হলো। তাহলে এবং সেকেন্ড সার্ভিসে যাওয়ার পর এফকে পথে বেশিরভাগ লাইটই রিফ্র্যাক্ট করলো। এখানে মূলত আই এবং আই, অর্থাৎ এই আমরা জানি আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, তাহলে এই আই এবং আই এই দুটা সেম। এরপরে লাইট যখন সেকেন্ড সারফেসে ট্রান্সমিট করে তখন বিএফ ডি এই ত্রিভুজে আমরা দেখব যে আর এবং আর এই দুটা কোণ সমান, অর্থাৎ বিএফ জি অ্যাঙ্গেল এবং জিএফ ডি অ্যাঙ্গেল এই দুটা সমান আমরা দেখতে পাবো। এবং এই যে বাউন্ডারি আছে, অর্থাৎ থিন ফিল্মের যে বাউন্ডারি, এই বাউন্ডারি দুটা মূলত এয়ার ফিল্ম দ্বারা বা এয়ার দ্বারা কানেক্টেড। দুই পাশে এই ফিল্মের দুই পাশেই এয়ার থাকবে। আর যেহেতু এই ফিল্মের দুটাই হচ্ছে দুটা সারফেসই প্যারালাল, এই কারণে যে রিফ্লেক্টেড লাইটগুলো পাবো সেই রিফ্লেক্টেড লাইটগুলো বিসি এবং ডি এরাও হবে প্যারালাল। এরপর আমরা দেখব যে এখানে মূলত পাথ ডিফারেন্স ফ্যাক্ট, এই দুটো লাইট, অর্থাৎ একটা লাইট হচ্ছে রিফ্লেক্টেড লাইট হচ্ছে বিসি, আর একটা রিফ্লেক্টেড লাইট হবে বিই, অর্থাৎ বিই মানে হচ্ছে বিএফ প্লাস এফডি প্লাস ডি, অর্থাৎ এই রিফ্লেক্টেড লাইট, এই দুটো রিফ্লেক্টেড লাইট এর উপর ডিপেন্ড করে আমরা এই বিডি অংশটুকু ব্রাইট পাবো অথবা ডার্ক পাবো। এবার আমরা সেটা একটু চেষ্টা করব দেখার জন্য। তো আমরা দেখি যে এখানে অপটিক্যাল পাথ ডিফারেন্স মূলত x ইকুয়াল টু মিউ অফ বিএফ প্লাস এফডি, বিএফ প্লাস এফডি। অপটিক্যাল পাথ ডিফারেন্স এটা মাইনাস বিএইচ, অর্থাৎ এই দুটো, অর্থাৎ এখান থেকে এইচ এবং সি এবং এইচ সি এবং ডি এই দুটো সমান, অর্থাৎ এই দুটো পয়েন্ট থেকে যে রিফ্লেক্টেড লাইটগুলো যাবে সেগুলোর পাথ সেম হবে। আর তাহলে পার্থক্য হলো বিএফ প্লাস এফডি মাইনাস বিএইচ, এই দুটা ওয়াই। আমরা অপটিক্যাল পাথ ডিফারেন্স জানি এক্স ইকুয়াল টু মিউ, অর্থাৎ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য ফিল্ম হবে মিউ। তাহলে মিউ অফ বিএফ প্লাস এফডি মাইনাস এয়ারের যে অর্থাৎ এই বিএইচ অংশ এয়ারে আছে, এই কারণে বিএইচ অংশের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এয়ারের 1, এই কারণে এখানে আমি 1 বসিয়েছি ইন্টু বিএইচ, অর্থাৎ দিস ইজ দ্য পাথ ডিফারেন্স। এটা একটা পাথ এবং এটা একটা পাথ, এই দুটো পাথের মধ্যে ডিফারেন্স হলো পাথ ডিফারেন্স এক্স নাম্বার ইকুয়েশন 1। এবার আমরা দেখব বিএফডি ট্রায়াঙ্গেলে, বিএফডি এই ট্রায়াঙ্গেলে আমি একটু আগে বলেছি বিএফডি ট্রায়াঙ্গেলে বিএফ অর্থাৎ এই কোণটা বিএফ জি অ্যাঙ্গেল এবং জিএফডি অ্যাঙ্গেল এই দুটো সেম। তো এই দুটো সেম হলে সেম মানে হচ্ছে আর কোণ তৈরি করে। এরপরে অতএব যদি এই দুটো অ্যাঙ্গেল সেম হয়, এই দুটো ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা সেম হলে আমরা বিএফ ইকুয়াল টু এফডি পাবো। বিএফ ইকুয়াল টু এফডি
আবার বিজি এবং জিডি এই দুটাও কিন্তু সেম পাওয়া যায়, অর্থাৎ দুটো অ্যাঙ্গেল যদি সেম হয় তাহলে আমরা কি পেলাম, বিএফ ইকুয়াল টু এফডি, আবার বিজি ইকুয়াল টু জিডি, অলসো বিজি ইকুয়াল টু জিডি। এখন আমরা এখানে দেখি বিএফ ইকুয়াল টু এফডি, তো বিএফ ইকুয়াল টু এফজি, মানে এখানে একটা অ্যাঙ্গেল দেখবো আমরা কজ আর, অর্থাৎ আমরা যদি এই অ্যাঙ্গেলটা ধরি বিএফজি, বিএফজি এই অ্যাঙ্গেলে এখানে দিয়েছি আমি বিএফজি এই ত্রিভুজে, বিএফজি ত্রিভুজে আমরা কি পাবো, কস কস আর, কজ আর ইকুয়াল টু আমরা জানি কজ মানে কি ভূমি ভাগ অতিভুজ, তাহলে এখানে ভূমি কোনটা, এই বিএফজি এই ত্রিভুজে ভূমি কোনটা, ভূমি হচ্ছে এফজি আর অতিভুজ হচ্ছে বিএফ, অর্থাৎ এই অতিভুজ, তাহলে আমরা বিএফ সমান কি পেলাম, এফজি আপন কজ আর, তাহলে এফজি সমান মানে কি, এফজি মানে হচ্ছে থিকনেস, এফজি মানে থিকনেস অফ দ্য ফিল্ম, তাহলে টি আপন কজ আর, অতএব বিএফ প্লাস এফডি ইকুয়াল টু আমরা জানি টু বিএফ, মানে টু বিএফ, বিএফ ইকুয়াল টু এফডি মানে হচ্ছে কত, টু বিএফ, টু বিএফ ইকুয়াল টু আমরা টু বিএফ ইকুয়াল টু কত পেলাম, টু টি, অর্থাৎ টু ইন্টু করলাম, টু ইন্টু টি আপন কজ আর, অলসো বিজি ইকুয়াল টু জিডি বললাম, বিসি ইকুয়াল টু জিডি, অথবা বিডি ইকুয়াল টু বিজি প্লাস জিডি ইকুয়াল টু হচ্ছে টু বিজি, তাহলে এখানে বিজি সমান কত, আমি যদি ফ্রম বিইজি ত্রিভুজে, বিএফজি ত্রিভুজে আমরা কি পাবো, ফ্রম বিএফজি এই ত্রিভুজে কি পাবো, টেন আর, টেন আর মানে কি আমরা জানি লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি, ট্যান মানে জানি কি লম্ব ভাগ ভূমি, তাহলে এখানে লম্ব কোনটা, লম্ব হচ্ছে ট্যান ইকুয়াল টু লম্ব ইকুয়াল টু কোনটা, বিজি, অর্থাৎ এই ট্রায়াঙ্গেলে বিএফজি এই ট্রায়াঙ্গেলে লম্ব হচ্ছে বিজি, আর ভূমি কোনটা, এফজি, আগেও আমরা ভূমি নিয়েছি, ভূমি ইকুয়াল টু হলো এফজি, তাহলে বিজি সমান কত পাবো, অর্থাৎ এখান থেকে বিজি সমান এফজি ইন্টু টেন আর, তাহলে এফজি ইন্টু টেন আর, আর এফজি মানে জানি টি ইন্টু টেন আর, অর্থাৎ বিডি সমান কত, বিডি ইকুয়াল টু পেলাম টু টি বিডি, বিডি মানে হচ্ছে এই যে টু বিজি, তাহলে এর সাথে টু ইন্টু করলাম, তাহলে টু টি ইন্টু টেন আর। এরপরে যাব ইন দ্য ট্রায়াঙ্গেল বিএইচডি, অবশ্যই এখানে বিইজি, বিএফজি, এরপর বিএইচডি এগুলো মূলত রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এবার আমরা দেখব ইন দ্য বিএইচডি ট্রায়াঙ্গেল, বিএইচডি ট্রায়াঙ্গেল, বিএইচডি এই ট্রায়াঙ্গেলে আমরা কি পাবো, এই ট্রায়াঙ্গেলে এইচবিডি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত, এইচবিডি এই অ্যাঙ্গেলটা কত হবে, 90 মাইনাস আর, এখানে এইচ অ্যাঙ্গেলটা হচ্ছে 90, 90 মাইনাস এখানে এখানে কি দেওয়া আছে আই, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আই, অর্থাৎ 90 মাইনাস আই, এটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে আই, তাহলে 90 মাইনাস আই হবে, 90 মাইনাস আই, তাহলে এইচবিডি অ্যাঙ্গেলটা পেলাম কত, 90 মাইনাস আই। এরপরে আমরা জানি সাইন আই ইকুয়াল টু কত, সাইন আই, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে আমরা সাইন আই সমান কত পাবো, এই অ্যাঙ্গেলটা যদি ধরি সাইন আই, সাইন মানে কি লম্ব ভাগ অতিভুজ, তাহলে এখানে লম্ব কোনটা, এখানে লম্ব হচ্ছে বিএইচ, এখানে লম্ব বিএইচ আর অতিভুজ হলো বিডি, তাহলে লম্ব হচ্ছে বিএইচ, অতিভুজ হলো বিডি, তাহলে লম্ব ভাগ অতিভুজ, অর্থাৎ এখান থেকে আমরা কি পাবো, বিএইচ ইকুয়াল টু বিডি ইন্টু সাইন আই, তাহলে বিডি মানে আমরা জানি টু টি টেন আর, বিডি মানে জানি টু টি টেন আর, টু টি টেন আর ইন্টু সাইন আই, ফ্রম সিনেস ল সাইন আই ইকুয়াল টু কত, সাইন আই ইকুয়াল টু মিউ সাইন আর, অর্থাৎ মিউ ইকুয়াল টু কত জানি আমরা, মিউ ইকুয়াল টু জানি সাইন আই ডিভাইডেড সাইন আর, সাইন আর, তাহলে এখান থেকে সাইন আই সমান কত পাবো, মিউ ইন্টু সাইন আর, তাহলে সাইন আই ইকুয়াল টু মিউ সাইন আর, তাহলে আমরা বিএইচ সমান কত পাবো, বিএইচ ইকুয়াল টু কত পাবো, এই যে বিএইচ ইকুয়াল টু সাইন আই এর মান বসাবো,
2t tan r into mu sin r equal to 2 mu t sin square r divided cos r অর্থাৎ tan r কে আমি ভাঙিয়েছি sin ডিভাইডেড tan মানে কত sin r ডিভাইডেড cos r, ওটাকে এখানে ভাঙলে আমরা এটা পাবো 2 mu t, তাহলে কি পেলাম ba is equal to 2 mu t sin square r divided cos r। এটা নাম্বার 3 ইকুয়েশন দিলাম। আর ইকুয়েশন নাম্বার 2 হচ্ছে ba প্লাস fd মানে 2bf equal to 2t divided cos r। ইউজিং দ্য ভ্যালুস অফ ইকুয়েশন 2 অ্যান্ড 3, তাহলে এই ইকুয়েশন অর্থাৎ 2 নম্বর ইকুয়েশনে আমরা 2bf সমান কত পেয়েছি, এটা 2bf মানে 2bf এই যে bf প্লাস fd পেয়েছি কত 2t ভাগ cos r। আর এখানে আমরা bh, এখানে আমাদের কি কি লাগবে bh লাগবে, তাহলে bh পেলাম আমি এত। এই দুটো ভ্যালু যখন আমি এই দুটো ভ্যালু আমি 1 নম্বর সমীকরণে বসাবো, তাহলে 1 নম্বর সমীকরণে বসালে কি পাবো মিউ ইন্টু fd প্লাস bf প্লাস fd এর মান হচ্ছে 2t ডিভাইডেড cos r, 2t ডিভাইডেড cos r মাইনাস এই ফর্মুলার মাইনাস ইন্টু bh এর মান কত পেলাম আমি, এই যে 2 mu t sin স্কয়ার r ডিভাইডেড cos r, 2 mu t sin স্কয়ার r ডিভাইডেড cos r। তো এখান থেকে 2 mu t ডিভাইডেড cos r এই অংশটুকু কমন নিলে কি হবে, এখান থেকে 1 থাকবে মাইনাস এখানে sin স্কয়ার r থাকবে, এরপর এখানে যা আছে তাই ইন্টু 1 মানে sin স্কয়ার r মানে আমরা জানি cos স্কয়ার r ইকুয়াল টু 2 mu t cos r। So path difference between the two reflected ray is x equal to 2 mu t cos r। এখন এখানে আমরা আরেকটা বিষয় লক্ষণীয় যে যখন লাইট রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে আপতিত হয়, অর্থাৎ হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন লাইট আপতিত হয় এবং এই বিভেদ তলে হালকা এবং ঘন মাধ্যমের বিভেদ তল থেকে যখন লাইট হালকা এবং ঘন মাধ্যমে যায় তখন এই যে ইনসিডেন্ট রে, এই ইনসিডেন্ট রেটা যখন রিফ্লেক্ট করবে, তো ফার্স্ট সারফেস থেকে যখন রিফ্লেক্ট করবে, ঘনমাধ্যম থেকে যখন রিফ্লেক্ট করবে তখন একটা ফেজ চেঞ্জ হয়, পাই ফেজ চেঞ্জ হয়, অর্থাৎ বিএইচ এর একটা ফেজ চেঞ্জ হবে। এই ফেজ চেঞ্জটা হলো পাই, অথবা পাই হচ্ছে ফেজ ডিফারেন্সের ফেজের এক্সাম্পল ফেজ ডিফারেন্সের, আর যদি পার ডিফারেন্স ধরি তাহলে ল্যামডা আপন 2 পাবো, অর্থাৎ এই যে ল্যামডা আপন 2 পাবো দ্যাট। আর তাহলে বি পয়েন্টে আমি ফেজ চেঞ্জ হলো এই ইনসিডেন্ট লাইটটার মানে এই ইনসিডেন্ট লাইটটা যখন রিফ্লেক্ট করে এই রিফ্লেক্টেড লাইটটা ফেজ চেঞ্জ হলো পাই মানে ল্যামডা আপন 2, আর বি পয়েন্টে যখন ট্রান্সমিট করে তখন কোনো ফেজ চেঞ্জ হয় না। সো আলটিমেটলি আমরা এই ফেজ চেঞ্জের পর যে পাথ ডিফারেন্স আমি পেলাম সেটা হচ্ছে পাথ ডিফারেন্সটা হলো x ইকুয়াল টু 2 mu t cos r মাইনাস ল্যামডা আপন 2। তো এটা ছিল path difference of a path difference between the reflected ray from the thin film। এখন আমরা দেখব কন্ডিশন ফর ব্রাইট অর ডার্ক। কন্ডিশন ফর ব্রাইট অর ডার্ক আমরা দেখব কন্ডিশন ফর ম্যাক্সিমা ব্রাইটনেস অর মিনিমা ডার্কনেস। এক্ষেত্রে আমরা দেখি ম্যাক্সিমাম অকার when the optical path difference x equal to n lambda, অর্থাৎ আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের পাথ ডিফারেন্স কন্ডিশন জানি, পাথ ডিফারেন্স যখন n ল্যামডা হয় অর্থাৎ ল্যামডা এর হোল নাম্বার মাল্টিপল হয় তখন আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাই। তাহলে পাথ ডিফারেন্সের ভ্যালু এখানে বসালাম 2 mu t cos r মাইনাস ল্যামডা আপন 2 ইকুয়াল টু n ল্যামডা, অর্থাৎ আমরা কোথায় যাচ্ছি ব্রাইটনেসের কন্ডিশনে যাচ্ছি। তাহলে 2 mu t cos r ইকুয়াল টু এই ল্যামডা আপন 2টা ওই পাশে যোগ হয়ে গেলে কি হবে 2n প্লাস 1 ইন্টু ল্যামডা আপন 2। তো তাহলে আমরা কি বলতে পারি যে পাথ ডিফারেন্স 2 mu t cos r দিস ইজ দ্য কন্ডিশন ফর ব্রাইটনেস, অথবা ল্যামডা আপন 2 এর অড মাল্টিপল যখন হয় পাথটা তখন পাথ ডিফারেন্স যখন ল্যামডা আপন 2 এর অড মাল্টিপল হয় তখন আমরা ব্রাইট কন্ডিশন পাবো, অর্থাৎ ম্যাক্সিমা তৈরি হবে। এবার মিনিমা কন্ডিশনটা কি, মিনিমা কন্ডিশন আমরা জানি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের পাথ ডিফারেন্স কন্ডিশন x ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু ল্যামডা আপন 2। অতএব আমি এই ভ্যালু বসালাম, x এর ভ্যালু বসালাম, বসানোর পর এটা আসলো এবং সেখানে আলটিমেটলি আমরা কি দেখলাম 2 mu t cos r ইকুয়াল টু n প্লাস 1 ইন্টু ল্যামডা। তো n প্লাস 1 ইন্টু ল্যামডা মানে হচ্ছে আমি
এখানে এন এর মান যদি আমি 0 1 2 3 বসাই তাহলে হোল নাম্বার মাল্টিপল অফ ল্যামডা পাবো। সেক্ষেত্রে সেক্ষেত্রে আমার আলটিমেটলি আসলো এটা, এবং এখান থেকে আমি যদি একটা ওয়েব বাদ দিই, অর্থাৎ এখানে অনেকগুলো ওয়েব কাজ করে মূলত, তো সবগুলো ওয়েব থেকে আমি যদি একটা ওয়েব স্কিপ করি তাহলে এর কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে এই সহজ সিম্পলিসিটির জন্য, মানে সিম্পলিসিটি এক্সপ্রেশনের জন্য এই ক্যালকুলেশনটার আমরা এন ল্যামডা পাই। অর্থাৎ এখান থেকে একটা ল্যামডা বাদ দিয়েছি, ল্যামডা বাদ দিলে আমরা কি পাবো, এন ল্যামডা। সো দিস ইজ দ্য কন্ডিশন ফর ডার্কনেস। এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হোল নাম্বার মাল্টিপল অফ ল্যামডা যখন হয় 2 মিউ কজ আর, সেক্ষেত্রে আমরা ডার্ক পাবো। অর্থাৎ ওই যে বিডি অংশটুকু, এই বিডি অংশটুকু আমরা ডার্ক পাবো। তাহলে কখন আমরা বিডি অংশটুকু ব্রাইট পেলাম, যখন 2 মিউ কজ আর ইকুয়াল টু পেলাম 2n প্লাস 1 ইন্টু ল্যামডা আপন 2। আবার কখন বিডি অংশ ডার্ক পাবো, যখন আমি 2 মিউ কজ আর ইকুয়াল টু এন ল্যামডা পাবো।